মাঝে মাঝেই তো আমরা দুজন হুটহাট করে এদিক সেদিক ঘুরে আসি। তো সেদিন বের হয়েছিলাম টাটকা কিছু শাকসবজি কেনার উদ্দেশ্যে। তো বের হয়ে মনে হলো যে সন্ধ্যার চা খাওয়া হয়নি, আসলে আজকাল কেন জানি চাটা না খেলে ভালো লাগে না। তাই তো রাস্তার ধারে চায়ের দোকান থেকে দুজন 2 কাপ চা খেয়ে নিলাম। আর এভাবে রাস্তার পাশে দোকানের চা খেয়ে যে কি তৃপ্তি পাওয়া যায়, যারা এটা পছন্দ করে শুধু তারাই বুঝবে। চা পর্ব শেষ করেই আমরা রওনা দিই আমাদের সেই গন্তব্য লক্ষ্যে। বেসিক্যালি আমরা এর আগে বেশ কয়েকবার গিয়েছি, তো ওখান থেকে ফ্রেশ ফ্রেশ শাকসবজি কিনে নিয়ে এসেছি। এটা মূলত উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত একটা হাটই বলা চলে, কারণ এখানে হচ্ছে ওই আশেপাশে যে গ্রাম আছে সেখান থেকে এরকম বৌদি চাচি চাচারা তাদের নিজেদের হয়তো অল্প কিছু জমিতে লাগানো সবজি বা প্রতিবেশীদের কাছ থেকে নেওয়া সবজি বিক্রি করে একদম ফ্রেশ, কোনো মেডিসিন ছাড়া। তো প্রথমে বাজারে ঢুকেই বৌদির কাছ থেকে টাটকা একদম ফ্রেশ পালং শাক আর এই কচি লাউটা নিয়ে নিই। তো এখানে গেলেই বুঝবেন যে এখানকার সবজিগুলো আসলে কতটা ফ্রেশ। মানে আসলে তো দেখলেই বোঝা যায় বাজারের সবজিগুলো যেমন চকচকে বা একদম সাইজগুলো পারফেক্ট, এখানে কিন্তু সেরকমটা না। দেখলেই বোঝা যায় যে খুব অল্প পরিমাণে তারা বাসায় খাবার জন্য চাষ করে। তো আরও কিছুটা এগিয়ে গিয়ে এখানে কাটা শাক দেখেছিলাম প্রথমে, তো কাটা শাকগুলো আসলে বাছা না, তো তাই নেওয়া হয়নি। তারপরে এই পাঁচমিশালো শাকগুলো নিয়েছি। আর এই চাচির কাছে কলা ছিল এক ছড়া, কলাটা একদম ফ্রেশ ছিল এবং এই কলাগুলোও নেওয়া হয়েছে। আর এই যে কি মিনি সাইজের যে লাল শাক, এগুলো খেতেও অনেক মজা হবে, তো সেদিনকে সেটা নেওয়া হয়নি। আর ফুলকপিগুলো এত কিউট ছিল, 4-5টা ছিল, সেখান থেকে নিয়ে নিই। তারপরে পাশে কিন্তু দুধ ছিল, সেটাও নিয়ে নিই। তারপরে এই তো বড়ইগুলা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে একদম বাড়ির আঙিনায় যে 1-2টা গাছ থাকে সেখানকার বড়ই, মানে চাষের বড়ই না আর কি, কারণ চাষের বড়ইগুলা কিন্তু সাইজ অন্যরকম হয়। তো সবজি বাজার শেষে আমরা চলে আসি এখানে। তো আমরা যেদিনকেই যাই এই দোকানটা থেকে পেঁপে বাসার জন্য কিনি এবং সেখানেও হচ্ছে কেটে খাই। আসলে এভাবে বাজারের মধ্যে ঘুরে খেতে কিন্তু বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে আখ ছিল, আমার ছেলের অনেক পছন্দ, তো দেখে আমি এই এক মুঠাটা নিয়ে নিই। তো আখগুলো এত মজা ছিল, এত মিষ্টি ছিল। বাজারের আখগুলোতে বেসিক্যালি তো থাকে সুগার সিরাপ পুশ করা, এগুলো অনেক মজা ছিল। তো পেঁপেটা অনেক বেশি মিষ্টি, একদম দেশি পেঁপে। আর পেঁপের সাইজ দেখলে কিন্তু আপনারা বুঝবেন যে এগুলো আসলে ওই যে বাড়িতে 1-2টা গাছ থাকে গ্রামে, যেগুলো ওইগুলা অর্থাৎ বাণিজ্যিকভাবে চাষের না। দেন বাজার থেকে বের হয়ে আমরা ডিমের দোকানে চলে আসি। আসলে বাইরে বের হলে এই ধরনের খাবার দাবার খেতে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে, আর আমি তো অনেক বেশি এনজয় করি। বড় বড় রেস্টুরেন্টের খাবার থেকে এই ধরনের রাস্তার খাবারগুলো আমি আসলে অনেক বেশি এনজয় করি। তো আমার মতো কে কে এটা এনজয় করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। ডিম খাওয়ার পরে সেখানে ঝালমুড়ি ছিল, সেটাও কিন্তু খেয়েছি। তো খাওয়া দাওয়া বাজারহাট করে আমরা চলে আসি। আর আসার সময় গ্রসারি বাজারটা যেহেতু করা হয়েছিল না, সেটাও করে ফেলি। ওই যেহেতু সবসময় বের হওয়া হয় না, তাই যখনই বের হই সব কাজ করে আসার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।